বন্ধুরা, অনেক সময় অনেক রকমভাবে আপনারা কুমড়োর তরকারি খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম বিনা মশলায় কুমড়ো আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা তরকারি, যা রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতে লাগে অসাধারণ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু আর কিছুটা কুমড়ো। আলু, কুমড়ো সমস্ত কিছু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ করা ছোলা আর সেদ্ধ করা সয়াবিন। এবার কড়াতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে এখন গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব, জাস্ট কয়েক সেকেন্ড। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়নটাকেও তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো, সাথে দিয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা এখানে আমি কিউব আকারে কেটে নিয়েছি আর কুমড়োটাকেও কিছুটা সেই রকমভাবেই কেটে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর কুমড়োটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। এই রান্নাটার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়ো করা চলবে না, আর খুব তাড়াতাড়ি যে জল ঢেলে দেবো সেটাও কিন্তু হবে না। এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কুমড়োর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আলু আর কুমড়োটাকে কয়েক মিনিট ফ্রাই করে নেবার পরে আমি ছোলা আর সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। কুমড়োর তরকারি আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, তবে সবার কাছে অনুরোধ রইল অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখার জন্য। আরও 4 থেকে 5 মিনিট মতো আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলু আর কুমড়োটা একটু সফট হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও 6-7 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। এই তরকারিটার মধ্যে জাস্ট নামমাত্র মশলা, আর মশলা বলতে আপনারা দেখতেই পেলেন যে সেরকম কিছুই না, কিন্তু এই তরকারিটা রুটি, পরোটা, লুচির সাথে এত সুন্দর খেতে লাগে যে আপনাদেরকে কি বলবো। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সমস্ত কিছু ভাজতে ভাজতে দেখুন একটা সামান্য লালচে একটু কালার চলে এসেছে। এবারে আমি একটু গরম জল এর মধ্যে অ্যাড করছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। জলটা দেবার পরও কিন্তু এই তরকারিটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই তরকারিটা কেন এত টেস্ট হয় বলুন তো? শুধুমাত্র কষানোর কারণেই এই তরকারিটার এত টেস্ট। অনেকেই আছে যারা কুমড়ো পছন্দ করে না, তরকারিটা একবার এইভাবে বানিয়ে দিন, গ্যারেন্টি দিয়ে বলছি আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। কষাতে কষাতে জলটা একদম ড্রাই হয়ে গেছে, আর খুন্তি দিয়ে আমি এটাকে একটু ঘেটে ঘেটে দিয়েছি। আবারও এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব আর দিয়ে দেবো একটু চিনি। আর এই তরকারির মধ্যে যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা একটু চাপা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে দেবো তরকারিটা যাতে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। সমস্ত কিছু সুন্দরভাবে সফট হয়ে গেছে, আর তরকারির টেক্সচারটা দেখুন একদম গায়ে মাখা মাখা। এইরকমই এই তরকারির টেক্সচারটা হতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা দারুণ লাগবে। একদম ঝোলঝোলও হবে না, আবার ড্রাইও হবে না, একদম এক্স্যাক্ট এইরকমই হতে হবে, তবেই কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। আমার কুমড়ো সয়াবিনের তরকারি একদম রেডি। এবার এটাকে সার্ভ করব গরম গরম রুটির সাথে। ব্রেকফাস্টে কিংবা ডিনারে এই তরকারিটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর রুটি, পরোটা, লুচি সবের সাথে এটা খেতে পারেন। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।